1929 খ্রিস্টাব্দের লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন উত্তর খ অর্থাৎ জওহরলাল নেহরু। ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালের 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। 1929 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর বড়লাট লর্ড আরউইন গান্ধীজিকে জানিয়ে দেন জাতীয় কংগ্রেসের দাবি পূরণের ব্যাপারে কোনো প্রকার প্রতিশ্রুতি সরকার দিতে পারবে না। এরই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ, শ্রমিক বিক্ষোভ পরিস্থিতিকে জটিল করে তোলে। এই সংকটময় অবস্থায় জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশন বসে লাহোরে। কংগ্রেসের এই অধিবেশনে গান্ধীজির অনুরোধে পণ্ডিত জওহরলাল নেহরু সভাপতি নিযুক্ত হন। কংগ্রেসের 18টি প্রাদেশিক কমিটির মধ্যে নেহরুকে চেয়েছিল 3টি কমিটি, বল্লভভাই প্যাটেলের পক্ষ ছিল 5টি কমিটির অনুমোদন, আর 13টি কমিটি চেয়েছিল গান্ধীজিকে। লাহোর কংগ্রেসের সভাপতি রূপে জওহরলাল নেহরু নেহরু রিপোর্টে উল্লেখিত ডোমিনিয়ন স্ট্যাটাসের পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবি করেন। তিনি বলেন, ইউরোপীয় শাসনের মেয়াদ শেষ হয়ে এসেছে, ভবিষ্যৎ আমেরিকা ও এশিয়ার হাতে। হিন্দু, মুসলিম, শিখ এসব সাম্প্রদায়িক পার্থক্য বেশি দিন থাকবে না। সংগ্রাম শুরু হবে অর্থনৈতিক দাবিতে। এখন একমাত্র লক্ষ্য পূর্ণ স্বরাজ, যাতে সাম্যের ভিত্তিতে এক বিশ্ব সমাজ গড়ে উঠতে পারে। যেহেতু ব্রিটিশ শাসন সাম্রাজ্যবাদ ও ধনতন্ত্রের পরিপূরক এবং গণশাসন নির্ভর, সেহেতু ভারত তার অধীনে থাকতে পারে না। তিনি আরও বলেন, যদি ব্রিটিশ শাসনের বশ্যতা স্বীকার করে চলা হয়, তাহলে মানুষ ও ঈশ্বরের কাছে আমাদের অপরাধী হতে হবে। শুধু পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপিত হয়নি, স্বাধীনতার সংকল্প নিয়ে হাজার হাজার কংগ্রেস সদস্য শীত উপেক্ষা করে 31শে ডিসেম্বর রাত্রি 12টার সময় লাহোরের রাভি নদীর তীরে কংগ্রেসের পতাকা উত্তোলন করে পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিল। অমলেশ ত্রিপাঠী বলেছেন, বিভিন্ন ব্রিটিশ দর্শকের জবানিতে স্পষ্ট হয়েছে, লাহোর কংগ্রেস শুধু ভারতীয় বুদ্ধিজীবীদের সম্মেলন ছিল না, তার পেছনে ছিল সর্বশ্রেণীর সর্বস্তরের ভারতীয়ের দুঃখবরণ ও ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিশ্রুতি। কংগ্রেসের নির্দেশ অনুসারে 1930 সালের 26শে জানুয়ারি সারা ভারত জুড়ে মহাসমারোহে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে একটি শপথনামা পাঠ করা হয়। সেই শপথনামায় বলা হয়, ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীনে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবক্ষয়ের সম্মুখীন হয়েছে, তার অবসানকল্পে অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলন অব্যাহত থাকবে। স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং সেই অধিকার অর্জনের ও পূর্ণ স্বরাজের লক্ষ্যে উপনীত হতে প্রত্যেক ভারতবাসীকে এগিয়ে আসতে হবে। তাই 1930 থেকে 1947 খ্রিস্টাব্দ এই 17 বছর ধরে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। 1950 খ্রিস্টাব্দে সংবিধান গ্রহণের দিনরূপে 26শে জানুয়ারিকে ধার্য করা হলে ওই দিনটি স্বাধীনতা দিবসের পরিবর্তে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হতে থাকে।